সবজি খিচুড়ির সবচেয়ে সহজ আর ঝরঝরে রেসিপি আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবজি খিচুড়িটা এত বেশি মজা হয় যে যাকেই রান্না করে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। তো চলে আসি এখন মূল রান্নায়। আজ আমি সবজি খিচুড়ি রান্না করব বরবটি, আলু আর মিষ্টি কুমড়া দিয়ে। আমার বাসায় এই সবজিগুলাই ছিল। আপনারা ইচ্ছে করলে আরও বেশি সবজিও ব্যবহার করতে পারবেন। একটা প্যানে তেল দিয়ে বরবটি আর আলু ভেজে নিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন কুমড়ো ভেজে নিব, মিষ্টি কুমড়া। এইভাবেই সবজিগুলো হালকা করে ভেজে সবজি খিচুড়ি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। সবজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা থাকে না, খুব ভালো হয় খেতে। এখন একটা বড় হাঁড়িতে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। খিচুড়ি রান্নায় শাহি জিরা দিলে খুবই সুন্দর একটা গ্রান হয়। আমি 1 চামচ শাহি জিরা দিলাম। একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে আদা কুচি। আদা কুচি দিলেও খুবই মজা হয় খিচুড়িতে। একটু হালকা ভেজে নিব, খুবই সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। এখন দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ। সব মশলা দিয়ে একটু হালকা ভেজে নিব, তাহলে খুবই সুন্দর একটা গ্রান হবে, খেতেও অনেক বেশি মজা লাগবে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পোলাও চাল আর মসুর ডাল। এই খিচুড়ি রান্নায় আজ আমি মুগ ডাল ব্যবহার করছি না, শুধু মসুর ডাল দিয়ে রান্না করছি। খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। রসুনের পেস্ট দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ আর জিরার গুঁড়া পরিমাণ মতো দিলাম। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই ভাজতে হবে। যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর চাল ডাল থেকে পটপট শব্দ বের হবে, তখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পানির পরিমাণ তো আমরা সবাই জানি কম বেশি। 1 কাপ চাল দিলে 2 কাপ দেব পানি। এইভাবে আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। যেহেতু পোলাও চাল সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। টমেটো আর কাঁচামরিচও দিয়ে দিব। টমেটো দিলে খুব ভালো লাগবে, একটু টক টক লাগবে, খেতে অনেক বেশি মজা হবে। তো যাই হোক, খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। বলক চলে আসলে চুলার হিট একদম কমিয়ে দিয়ে রাখবো। বলক চলে এসেছে, এখন সব দিকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। আমি আরেক চুলায় খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য মুরগির মাংস রান্না করছি। মাংস প্রায় হয়ে গেছে, খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে। এখন নিচের খিচুড়িগুলো উপর দিকে উঠিয়ে দিব। তারপর একটু চেপে দিয়ে দিব ঘি আর দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা আর ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে, তাহলে খুবই সুন্দর একটা গ্রান হবে, খেতে হবে অসাধারণ। আসলে এভাবে সবজি খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা হয়। আপনারও বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।